আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব ধরনের প্রশংসা, সব ধরনের তারিফ ও গুণগান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মতো মূল্যবান সম্পদ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং বিনয়ের সাথে তার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মাঝে আমাদের পরকাল, আমাদের কবরকে ঠিক করার জন্য আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন, মোহলত দিয়েছেন, রুখসত দিয়েছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার একটি নাম হচ্ছে জব্বার, আর একটি নাম হচ্ছে কাহার। তিনি খুবই জবরদস্ত, শক্তিশালী। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো সময় তার যে কোনো সৃষ্টির দড়িকে টেনে নিতে পারেন, তাকে প্রশ্ন করার কেউ নাই। ওয়াল্লাহু ইয়াসআল ওয়ালা ইউসআল, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আর তাকে প্রশ্ন করার কেউ নাই। এইরকম কোনো ক্ষমতা, শক্তি নাই যে আপনি এটা এমনটা করলেন কেন, এই সময় তো এখনো হয় নাই, আপনি এই সময় শেষ করলেন কেন। সেই জন্যে সেই জাতের জন্যই সমস্ত ধরনের বিনম্রতা, সমস্ত রকমের জিকির, গুণগান, তারিফ, হামদ, প্রার্থনা, সমস্ত ইবাদত সেই জাতের জন্য, সেই সত্তার জন্য। আল্লাহ তাআলা আমাদের ছোটখাটো সমস্ত রকমের জিকির ও আজকার, বিনম্রতা, বিনয়ী এবং ইবাদতগুলি কবুল করে নিক বলে আল্লাহুম্মা আমিন। এরপরে পরে যিনি সারা বিশ্বের মানবকুলের জন্য বাশীর, সুসংবাদ দানকারী হিসাবে, নাজির, ভীতি প্রদর্শনকারী হিসাবে এই পৃথিবীর বুকে প্রেরিত হয়েছেন, তিনি মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অন্যদিকে ভয়াবহ জাহান্নামের ভয়াবহতা এবং পরকালের দিবসের ভয়াবহতা সম্পর্কে তিনি ভীতি প্রদর্শন করিয়েছেন, ভয় দেখিয়েছেন, আগাহ করেছেন, সতর্ক করেছেন। সেই প্রিয় ব্যক্তিত্বের উপরে আল্লাহর পক্ষ থেকে অজস্র শান্তি ধারা নেমে আসুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনে কারীম যদি আমরা পাঠ করি, বিশেষত কোরআন যখন প্রথম দিকে অবতীর্ণ হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলির প্রতি মানুষকে বেশি আহ্বান করেছেন, ডেকেছেন, যে বিষয়গুলি বেশি আলোকপাত করেছেন, আলোচনা করেছেন, সেই বিষয়গুলি হচ্ছে তাওহীদ, একত্ববাদ, এবং তাওহীদের কারণে যে ফলাফল এবং তাওহীদ না মানলে তার যে ফলাফল, এই সম্পর্কে, অর্থাৎ পরকালের দিবস সম্পর্কে, পরকালের দিন কি হবে, কিভাবে সংগঠিত হবে তা, এবং তারপরে মানুষের আঞ্জাম কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বেশি আলোচনা করেছেন। কোরআনকে যদি আমরা একটু ভাবনা চিন্তা করে দেখি, যারা আমরা কোরআন পড়ি, অর্থাৎ অর্থ সহকারে যারা কোরআন পড়ি, কোরআনের কথা যারা শুনি, তারা আমরা জানি যে কোরআনকে যদি এক জায়গায় করা হয় তাহলে প্রায় 1/3, 3 ভাগের 1 ভাগ, প্রায় 10 পারার কাছাকাছি যদি আয়াতগুলোকে একত্রিত করা হয়, তাহলে সেখানে দেখবো আল্লাহ তাআলা জান্নাতের কথা, জাহান্নামের কথা, পরকালের কথা ইত্যাদি এই বিষয়গুলিকে আলোচনা করেছেন। কারণ মানুষের জীবনের মূল লক্ষ্য হচ্ছে ওইটাই, এছাড়া দ্বিতীয় কোনো লক্ষ্য মানুষের জীবনে আর নেই। এর পূর্বের জুমাতে এই বিষয়টি আমি কিয়ত পরিমাণ আলোচনা করেছি। মানুষের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে পরকালের তৈরি, পরকালের জন্য জাদে সাফার, অর্থাৎ পরকালের সে রাস্তার জন্য আপনাকে পাথেয়, যেমন সফরে আপনি বের হওয়ার সময় কিছু পাথেয়, পথের কিছু জিনিস আপনি সঞ্চয় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জীবন দিয়েছেন পরকালের সেই সফরের জন্য, পাথেয় সঞ্চয় করার জন্য। তারা বড়ই সৌভাগ্যবান মানুষ, তারা বড়ই সৌভাগ্যবান মানুষ যারা এই দুনিয়াকে তৈরি করে নাই, বরং পরকালকে তো তৈরি করেছে। ছোট্ট একটি কথা মনে পড়ে যাচ্ছে এই সময়। তাউস রাহমাহুল্লাহ আলাইহি নামে একজন বিখ্যাত তাবেঈ, ওই সমস্ত মুসলিম মুমিনদেরকে বলা হয় যারা ঈমানের অবস্থায় কোনো সাহাবীকে চাক্ষুষ দেখেছে, চোখে দেখেছে, এবং সেই অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, এইরকম ব্যক্তিকে তাবেঈ বলা হয়। অর্থাৎ সাহাবীদের সঙ্গে যাদের দর্শন ঘটেছে, যাদের সাক্ষাৎ ঘটেছে। তো তাউস একজন বিখ্যাত সাহাবী, বিখ্যাত তাবেঈ, এবং তিনি বহু হাদিস তার মারফতে বা তার থ্রুতে বর্ণিত হয়েছে হাদিসের গ্রন্থসমূহে। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। তো এই তাউসের ছোট্ট একটি ঘটনা মনে পড়ে যাচ্ছে। তিনি কোনো এক সময় মদিনাতে সুলাইমান বিন আব্দুল হাকাম একজন আমির ছিল। তো
তো তিনি মদিনায় আসলেন। আসার পরে তিনি লোকেদেরকে বললেন, কোন সাহাবী কি বেঁচে আছে? বলে নাই। বলে কোন তাবেঈ বেঁচে আছে? তো তিনি বেঁচে ছিলেন। তো তিনাকে ডাকা হলো, তিনি গেলেন। তিনি বলেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকা ইয়া সুলাইমান। তিনি সম্বোধন করলেন, হে সুলাইমান, আপনার প্রতি সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তিনি তার জুতোকে যে জায়গায় সে বসেছিল সে পার্শ্বে রাখলেন। যাই হোক, সুলাইমানের কাছে এটা একটু তাজ্জুব মনে হলো, একটা অদ্ভুত ব্যাপার মনে হলো, কারণ বাকি মুসলমানেরা তাকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করত। তাউস তাকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন না করে বললেন, ইয়া সুলাইমান ইবনে আব্দুল হাকাম, হে আব্দুল হাকিমের পুত্র সুলাইমান। কথোপকথনের মাঝে তাউসকে সে জিজ্ঞাসা করলো যে, লোকে আমাকে আমিরুল মুমিনিন বলে আপনি তা দিয়ে সম্বোধন করলেন না, কারণ কি? তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে কোরআনে কারিমে ইয়া নূহ, ইয়া লূত, ইয়া ইব্রাহিম, ইয়া ইলিয়াস, ইয়া ইউসুফ, ইয়া ইয়াকুব বলে সম্বোধন করেছেন। যারা এত বড় ব্যক্তিত্বের মানুষ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নাম দিয়ে সম্বোধন করেছেন, ঠিক তেমনি আপনার পিতা আপনার মাতা আপনার জন্য নাম রেখেছেন। তাই আমি আপনাকে এই সুন্নতকে, আল্লাহ তাআলার এই সুন্নতের উল্টা বিরোধিতা করে কিভাবে ডাকি? যাই হোক, আমি যে মেইন কথাটি বলতে চাচ্ছি, তার ঘটনাটি লম্বা কথোপকথন হচ্ছিল। তার ছোট্ট একটি কথা, যে সে বলল, আচ্ছা বলুন তো, মানুষ দুনিয়া কেন তৈরি করে? লিমা আম্মারান নাস আর দুনিয়া, মানুষ দুনিয়াকে কেন তৈরি করে? তো তিনি যে উত্তরটি দিলেন সেটি ছিল খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাউস বললেন যে মানুষ দুনিয়াকে এই কারণে তৈরি করে, কারণ যে মানুষগুলি দুনিয়া তৈরি করে আখিরাতে তার কোনো অংশ থাকে না। তাহলে ওর কথাটা যদি বুঝি, যে ওই মানুষ দুনিয়াকে তৈরি করে, দুনিয়াকে বিল্ড আপ করে, যে মানুষের আখিরাতে কোনো অংশ থাকে না, যে মানুষের আখিরাতে কোনো অংশ থাকে না, সেই মানুষ এই দুনিয়া তৈরি করে। স্বাভাবিক ব্যাপার, খুবই কমন ব্যাপার, আর খুবই সহজ ব্যাপার। আমি আমার বাড়ি এই জন্যই তৈরি করি, কারণ সেই বাড়িতে আমাকে থাকতে হবে, সে বাড়িতে আমার সন্তানেরা থাকবে, আমার স্ত্রীগণেরা থাকবে, সে বাড়িতে আমার উঠা বসা হবে, নিদ্রা হবে, শয়ন হবে, খাবার দাবার ইত্যাদি হবে। এই জন্যই তো আমি বাড়ি তৈরি করি। পুকুর পাড়ে মনে করেন আপনার বড় একটা পুকুর আছে কিংবা অনেক জমি আছে, সেখানে আপনি বিল্ডিং বাড়ি তৈরি করবেন না যদি আপনি সেখানে না থাকেন। আপনি একটা কুঁড়ে ঘর তৈরি করবেন, টিনের ছাপরা দিয়ে হোক কিংবা খড় পাতা দিয়ে হোক, যে আপনি হয়তো কখনো কখনো সেখানে খবর নিতে আসেন। সেই জায়গাটা কিন্তু আপনার বাড়ির মতো করে যাবতীয় জিনিস দিয়ে, লাইট দিয়ে, আর কিছু জিনিস দিয়ে কিন্তু সাজাবেন না, কারণ আপনি জানেন ওই জায়গাটার গুরুত্ব আপনার কাছে নেই, আপনি সেখানে থাকতে আসবেন না। ঠিক তেমনি তিনি উত্তর দিলেন বাদশাকে, যে আমিরুল মুমিনিন সুলাইমান, শোনো, মানুষ দুনিয়া এই কারণে তৈরি করে, কারণ পরকালে ওই মানুষটাই তৈরি করে যার পরকালে কোনো অংশ থাকে না। তার মানে ওই মানুষ এই দুনিয়া তৈরি করে যে পরকাল তৈরি করতে চায় না। যে মানুষ পরকাল তৈরি করতে চায় সে দুনিয়া তৈরি করতে পারে না। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ তাআলা বলছেন দুনিয়া থেকে পরকাল হচ্ছে অত্যাধিক বেশি শ্রেয় এবং বেশি দীর্ঘ সময় সম্পন্ন। অর্থাৎ পরকালের যে দিবস সেটি হচ্ছে অপরিসীম সময়ের সীমা, যেখানে কোনো সীমা নেই। আর দুনিয়ার জীবন হচ্ছে কিয়ত সামান্য, যথা সামান্য। এই পরিপ্রেক্ষিতে আরেকটি ছোট্ট কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইব। মোহাম্মদ নামে একজন বড় বক্সার মুসলিমদের মধ্যে আমেরিকায় থাকতো। অনেকেই হয়তো যারা বক্সিং দেখে থেকেছেন তারা জানেন, সে বড় বক্সার ছিল। কোন এক সম্মেলনে, কোন এক সভাতে সে আখিরাতের দিন কেমন হবে মানুষকে বোঝাবার জন্য একটা উপমা দিয়েছিলেন। উপমাটা কি? সে বলছে যে তুমি যদি মনে করতে চাও যে কিয়ামতের দিনটা কত লম্বা হবে, পরকালের জীবনটা কত বড় হবে, তাহলে ওর উদাহরণটা এভাবে বোঝো যে তুমি যদি থর মরুভূমিতে কিংবা সাহারা মরুভূমিতে চলে যাও। মরুভূমি মানে বালি যুক্ত এলাকা, বালি আর বালি, বালি আর বালি। যারা রাজস্থানে গেছেন, থর এলাকাতে গেছেন, তারা হয়তো মরুভূমি দেখে থাকবেন, আর না হলে গুগলে সার্চ করে দেখে নিয়েন যে মরুভূমি কেমন হয় দেখতে। তো সাহারা পৃথিবীর বুকে সবচেয়ে বড় ডিজার্ট, বড় মরুভূমি। সে বলছে তুমি যদি সাহারা মরুভূমির পাশে যাও আর যদি সেখানে গিয়ে একটা বালিকণা হাতে নাও, একটা বালিকণা তোমার যদি এক হাতে নাও, আর 1000 বছর অপেক্ষা করার পর সে বালিটাকে যদি ফেলে দাও, ফির আর একটা বালি হাতে নাও, আবার 1000 বছর অপেক্ষা করো, বালিটাকে যদি আবার হাত থেকে ফেলে দাও, ফির আর একটা বালি নাও, এইভাবে করে একদিক থেকে একটা বালিকণা নিচ্ছ আর 1000 বছর অপেক্ষা করছো আর অপর দিকে রেখে দিচ্ছ। এইভাবে করে একটা 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 করতে করতে সাহারা মরুভূমির সমস্ত বালিকণাগুলোকে যদি একটা একটা করে 1000 বছর অপেক্ষার পরে পরে আরেক দিকে রাখো, ঠিক তেমনি যেমন তুমি কল্পনা করতে পারবে না যে কত হাজার 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 হাজার, কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন
টেট্রাট্রিলিয়ন বছর তুমি অতিক্রম করলে তুমি এর যেমন কল্পনা করতে পারবে না, ঠিক তেমনি পরকালের দিবসটা যত বড় হবে, হাসরের মাঠ যত বড় হবে, পরকালের জীবন যত বড় হবে, তুমি এই কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। একটা ভালো উপমা দিয়েছেন, চিন্তা করে দেখেন। এই জন্যে তাউস বলছে যে আখিরাতে যার কোনো অংশ নাই, সে দুনিয়াকে তৈরি করে, সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু মানুষের জীবনের মূল জায়গা হচ্ছে পরকাল, ওটাই হচ্ছে খায়ের, শ্রেষ্ঠ জায়গা, আর ওটাই হচ্ছে আবকা, চিরন জীবন এক পাওয়া যাবে সেখানে, যেই জীবনের কোনো সীমা নেই। আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদেরকে আমি তৈরি করেছি, এই মাটির মধ্যেই ফেরত দিয়ে দেব, আর এই মাটি থেকে আরেকবার তোমাদেরকে তুলে বের করব, তারাতান উখরা, শেষবারের মতোই হবে সেটা, মানে আর একবার, লাস্ট বার, ফাইনালি তোমাদেরকে মাটি থেকেই উত্তোলন করা হবে, তোমাদেরকে বের করে নিয়ে আসা হবে, তোমাদেরকে নির্গত করা হবে। তো পরকালের জীবনেই যেহেতু মূল জীবন, এটাই ইসলামী শিক্ষা এবং মূল শিক্ষা, এবং এর প্রতি ঈমান নিয়ে আসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এর প্রতি ঈমান না নিয়ে আসলে ঈমান পূর্ণ হয় না, সে মানুষ মুমিন মুসলিম হতে পারে না। এটাই হচ্ছে মানুষের জীবনের মূল জায়গা। এই জন্য কোরআনে কারীম বেশিরভাগ জায়গাতে, মানে অনেক জায়গাতে, বহু জায়গাতে, কখনো কওমে নূহের ঘটনার বর্ণনা দিয়ে, কখনো লূতের ঘটনার বর্ণনা দিয়ে, কখনো ইব্রাহিমের জীবনের ঘটনা বলে, কখনো ইউসুফের জীবনের ঘটনা বলে, বা নানান ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষার ভাষার বিভিন্নতার মাধ্যমে, বচনভঙ্গির বচনভঙ্গির বিভিন্নতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বোঝাতে চেয়েছেন, হে মানুষ বুঝে নাও, হে মানুষ বুঝে নাও, মনে মেনে নাও, আর ভালো করে বুঝে নাও বিষয়টাকে। তোমাদের জীবনের মূল জায়গা হচ্ছে পরকাল। এই জন্য পরকালের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সহিহ হাদিসের মধ্যে বলেন, ইন্নী কাদ নুহিতুকুম আন জিয়ারাতিল মাকাবির, আমি তোমাদেরকে কবরের জিয়ারত হতে, কবরের সাক্ষাৎ হতে তোমাদেরকে নিষেধ করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কবরে যেতে নিষেধ করেছিলেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নী কাদ নাহাইতুকুম, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম আন জিয়ারাতিল মাকাবির, কবরের জিয়ারত করতে, ফাজুরুহা, কিন্তু এখন অনুমতি দিচ্ছি তোমরা কবরের জিয়ারত করো, কবরের সাক্ষাৎ করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ এর সাক্ষাৎ, এই কবরের জিয়ারত তোমাদেরকে পরকালকে স্মরণ করিয়ে দেবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোন কবরের কথা ভাবতেন বা কবরের সামনে যখন যেতেন, তার ব্যাপারে এই কথা পাওয়া যায় যে তিনি এতটা কাঁদতেন যে তার চোখ দিয়ে জল পড়তে পড়তে তার দাড়ি এবং তার বুক ভিজে যেত। তিনি কবর দেখে এত ভয় পেতেন, কবরের কথাকে বা কবরের পাশ দিয়ে গেলে তিনি এইভাবে করে কান্না করতেন। প্রিয় মুসলিম সমাজ, শ্রদ্ধেয় মুসাল্লি ভ্রাতৃমণ্ডলী, আমাদেরকে ভাববার বিষয়, পরকাল এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমরা নিজেদেরকে একবার ঠান্ডা মাথায় ভাবি, নিজের কথা ভাবি যে আমি সারাদিনে পরকালের কথা কয়েকবার ভাবি, আমি আমার কবরের কথাকে কয়েকবার ভাবি, আমি আমার মৃত্যুর কথাকে কয়েকবার ভাবি। এই ভাবতে পারি না, এই জন্য সকাল থেকে সন্ধ্যায় আমাদের জীবনগুলো গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে। আমাদের বলা কথাগুলি গুনাহে লিপ্ত, আমাদের পথ চলার পায়ের যে কদমগুলি, যে স্টেপগুলি, সেগুলো গুনাহে লিপ্ত, আমাদের হাত যে কর্মগুলি, সেগুলো গুনাহে লিপ্ত। আমরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি না। আর একটি কথা বলতে চাইবো, মনে রাখতে চাইবো, যে কোনো শৃঙ্খল সমাজের জন্য, যে কোনো শান্তির সমাজের জন্য, যেই সমাজের মানুষের কাছে পরকালের চিন্তা যত বেশি, পরকালের ভীতি যত বেশি, কবরের ভীতি যত বেশি, সেই সমাজ তত বেশি শৃঙ্খল। সেই সমাজে অন্যায় কম, সেই সমাজে গালিগালাজ কম, সেই সমাজে ঝগড়া কম, সেই সমাজে অত্যাচার কম। কারণ পৃথিবীর বুকে একমাত্র পরকালের ভীতি এই ব্যবস্থাপনায় মানুষকে সুশৃঙ্খল করতে পারে, মানুষকে সুন্দর সমাজ প্রদান করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বহু জায়গা, আমি যেমনটি বললাম, প্রায় 1/3 অংশে পরকালের কথাকে আলোচনা করেছেন। আমাদের উচিত যে আমরা আমাদের পরকালকে নিয়ে ভাববো। এই জন্য জুমার খুতবাতে আমিও চাই যে কিছু জুমার খুতবা পরকালের যাবতীয় বিষয়ের উপরে আলোকপাত হোক। আজকে আমি জুমার খুতবাতে পরকালের যে প্রথম স্টেপ, যেটা ইমিগ্রেশন কাউন্টার আমরা বলতে পারি, যারা আমরা সফর করে আমরা জানি ইমিগ্রেশন কাউন্টার বলে একটা কাউন্টার থাকে। সেখানে প্রাথমিকভাবে আমার পাসপোর্ট, আমি কোত্থেকে আসতেছি, আমার মালপত্র ইত্যাদির যাচাই বাছাই করা হয়। এয়ারপোর্টে যারা আপনারা বা এয়ার যারা সফর করেছেন তারা হয়তো জেনে থাকবেন। তো পরকালে যাওয়ার পূর্বে একটি বড় ঘটনা হয়ে থাকে, একটা সময় আমাদেরকে কাটাতে হয়, যেটাকে আমরা ইসলামের পরিভাষায় আলামে বারজাখ, বারজাখের সময় আমরা বলে থাকি।
আমাদের ভাষাতে আমরা কবর হিসাবেও জানি। কবর হচ্ছে পরকালের প্রথম স্টেপ, প্রথম সিঁড়ি। এটাকে এমিগ্রেশন কাউন্টার আমরা বলতে পারি। এখানে আমাদের কিছু প্রশ্ন হবে, আমাদের যাচাই বাছাই করা হবে যে হ্যাঁ এই লোকটা কিয়ামতের দিন কোন দলের সাথে হবে, কোন জায়গাতে হবে। এই জন্য কবরে নাজাত পাওয়াটা খুব জরুরি বিষয়। কোনো মানুষ যদি কবরে নাজাত পেয়ে যায় তাহলে সে কিন্তু তার পরকাল নাজাত পেয়ে গেল, আর যে ব্যক্তি কবরে আটকে গেল তার পরকাল কিন্তু গেল। এই জন্য একটা মানুষ যদি তার কবর সম্পর্কে যদি ভাবনা চিন্তা করে তাহলে কিন্তু সে পরকালে রেহাই পেয়ে যাবে। কবর আমরা দেখি, আজকে এক মাইয়েত হলো, আমরা জানাজায় অনেকে শরীক হয়েছিলাম, হয়তো আমরা মাঠে দিয়ে এসেছিলাম। যাক, জানাজার কথা যখন মনে পড়লো একটা কথা আমি ইনশাআল্লাহ তাআলা সময় হলে, মানে সামনে যদি আমার সময় হয় আমি আলোচনা করব ডিটেলস কোরআন হাদিসকে সামনে রেখে। এই যে আপনারা মসজিদে জানাজার মানুষ মৃত্যু হলে যে দৌড়ে আসছেন যে মৌলভী সাহেব একটু খবর করে দেন, আপনি ভেবে দেখেছেন যে কাজটা যে আপনি করছেন, আপনি যে করছেন, আমি বাকিদের কথা বলছি না, মানে আমি যদি মৌলভী সাহেবকে গিয়ে বলি যে মৌলভী সাহেব মুখজনের মাইয়েত হয়েছে, আপনি মাইক দিয়ে বলুন, এই কাজটা যে করছেন তা আপনি একবার ভেবে দেখেছেন যে এই কাজটা শরীয়তের পক্ষে না শরীয়তের বিপক্ষে? আপনাকে কেউ বলুক না বলুক, আপনি যে একটা কাজ করতে যাচ্ছেন আপনি ভাববেন না যে আমি যে কাজটা করতে চাচ্ছি এটা রসুলের শিক্ষা না শিক্ষা অনুপাতে নয়, কেন আপনি করতে চাচ্ছেন? এই জন্য কি আপনাকে ভালো লাগে তার জন্য, আমাকে ভালো লাগে তার জন্য, বাকি লোকেদের কেমন লাগবে তার জন্য? কিসের জন্য করছেন? নেকির আশাতে না গুনাহের আশাতে? না এই বলে যে না আমি সমাজের মানুষ, আমার কথা চলবে, আমার কাছে পাওয়ার আছে? কোন দলিলের ভিত্তিতে আপনি এই কাজটা করতে যাচ্ছেন? এটা খুব আফসোসের বিষয়। প্রত্যেকটা মুসলমানকে ভাবা উচিত সে তার কাজ করার পূর্বে সে কাজটা সে শরীয়ত মাফিক করছে কিনা। শরীয়ত ছাড়া আপনার জীবনে আমার জীবনে কি আছে? আমার আপনার জীবনে শরীয়ত ব্যতিরেকে আর কি আছে? ইসলাম ব্যতিরেকে আর কোন জীবন বিধান আছে যে জীবন বিধান নিয়ে আপনি চলবেন আর আল্লাহ তাআলার কাছে আপনি রেহাই পেয়ে যাবেন? হ্যাঁ, যদি আপনি মনে করেন যে না শরীয়ত ব্যতিরেকে কোনো জীবন বিধান আছে, তাহলে হয় আমি কাফের হয়ে যাব, না হয় কোনোদিন মুশরিক হয়ে যাব, দিন থেকে খারেজ হয়ে যাব, অহংকারী হয়ে যাব, গুনাহগার হব। তো এক আল্লাহ তাআলার কাছে গুনাহগারদের নিয়ে কি কাম? কাফের বেঈমান মুশরিকদের দিয়ে কি কাম? অহংকারীদেরকে নিয়ে কি কাম? আল্লাহ তাআলা না অহংকারীকে পছন্দ করেন, না কাফের মুশরিকদেরকে পছন্দ করেন, না বেদাতীদেরকে পছন্দ করেন। তো আমি বলতে চাইবো, জুমা ছোট্ট কথার মাঝে যেহেতু বিষয়টি আসলো, আমাদেরকে ভাবনা চিন্তা করা উচিত। আপনি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন যারা নিজের মাইয়েতের কথা বলে বেড়ায়। মাইয়েতের এলান করা যাবে না। আপনি মুসলিম, আপনাকে কারো নেকির আশায় যেতে হবে, আপনি যাবেন নেকি পাবেন, এটা আপনার কাজ। যেমন আপনি নামাজ পড়তে আসবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি শুনেছেন কোন হাদিসে আল্লাহ সাল্লাম যখন ইন্তেকাল করেন, কোন সাহাবী মাইক নিয়ে বা ঘোড়া নিয়ে, তখন তো ইসলাম প্রসার হয়ে গিয়েছিল, ইয়ামান পর্যন্ত ইসলাম চলে গিয়ে, শুনেছেন কোনোদিন কোন বক্তার কাছে রাসূলুল্লাহ এত বড় একটা ব্যক্তিত্ব ইন্তেকাল করলো, কোন সাহাবী কি বলে ঘোড়ার পিঠে খুব দ্রুত একটা অশ্বকে নিয়ে, ঘোড়াকে নিয়ে তিনি ইয়ামানে চলে গেছেন, কেউ এ ভাই মুসলিম, ইয়া আইয়ুহাল মুসলিমুন, শোনো শোনো রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, শুনেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে ছিলেন না, তিনি 3 দিন পর খবর পাচ্ছেন, কোন বর্ণনায় 1 দিন পর তিনি খবর পাচ্ছেন। তিনি এসে দেখছেন গোটা মদিনাতে হইচই রইচই পড়ে আছে। তো এগুলো কিছু ভাবতে হবে, এটা বড় গুনাহের কাজ, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ, এটা করবেন না প্লিজ। মারা গেছে, আপনাকে কাউকে খবর দিতে হবে, আপনি আজ ফোনের যুগ, আপনি ফোনে খবর দিয়ে দেন, এটা করবেন না। আর একটা যে আজকে দেখলাম খুব লম্বা করে দড়ি টেনে দিচ্ছেন, এটা কোথায় পেলেন? এটা কোথায় পেলেন? নামাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন কাটা সিধা করেছেন, কোন দড়ি দিয়েছেন শুনেছেন? রাসূলের যুগে দড়ি ছিল না, চেন ছিল না। আপনি ভেবে দেখেন, দায়িত্বটা তো আপনারও, আপনি যে একজন মুসলিম, আপনি দড়ি টেনে দিচ্ছেন। তো এভাবে বেদাত সৃষ্টি হয়, আর যেখানে বেদাত সৃষ্টি হয় সেখানে সুন্নাত হারিয়ে যায়। আপনি জানেন জানাজার নামাজ যে একদম নামাজের মতো করে আড়াই হাত পিছনে দাঁড়াতে হবে, এমনটা জরুরি না? শুনেছেন কোনোদিন কোনো আলেম বলেছেন? তাহলে এগুলো আপনি বাড়াবাড়ি করছেন, কালে একজন আলেম সাহেব আসবেন, মৌলভী সাহেব আসবেন, হ্যাঁ আমরা এতদিন ধরে করে আসছি, আপনি নতুন হাদিসের কথা বলছেন, তো বেদাত তো আপনি শুরু করলেন। তো প্লিজ আমার অনুরোধ এটা আপনাদের কাছে, কোনো জিনিস করার আগে আলেমদের কাছে জেনে নিন দলিল সহকারে যে জি আমরা এটা করতে চাচ্ছি, এটা করা যেতে পারে কিনা। তো আমি এবার থেকে আশা করব যে কেউ মাইয়েত হলে মসজিদের মাইকে এসে এলান করবেন না, আপনি ফোনে ফোনে খবর দিন। আপনার নসিবে যদি 10 জন লোক থাকে 10 জনের জানাজা হবে, আর নসিবে যদি আল্লাহ তাআলা আপনার ডাকেন 1000 জনের সমাগম হতে পারে, লোকে লোক খবর হতে পারে, আপত্তির কিছু বিষয় নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জিনিসকে বোঝার, তার উপরে আমল করার তৌফিক দিক বলে আল্লাহুম্মা আমিন। মাথা গরম কেউ করবেন না, ঠান্ডা মাথায় ভাববেন শরীয়তের ব্যাপার। যাই হোক, বলছিলাম তো কবর হচ্ছে প্রথম স্টেপ, এখানে আমাদেরকে পার হতে হবে। আমি আলোচনা করব যে কি কি কারণে কবরের আযাব হয়, এই বিষয়গুলিকে নিয়ে। যেহেতু একটা লম্বা লিস্ট আছে, একদিন আলোচনাতে হবে না, আমি আজকে যতটুকু পারবো আলোচনা করবো, ইনশাআল্লাহ তাআলা সামনের খুতবাগুলোতে আমি কন্টিনিউ করব।
আমি একটা হাদিস পড়েছি, বুখারী মুসলিম ছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকবরাইন, আল্লাহ রাসূল সাল্লাম একদিন দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, পার হচ্ছিলেন। তো তিনি পার হচ্ছিলেন, তো তিনি হঠাৎ বললেন যে ইন্নাহুমা লা ইউআযাবান, যে এই দুইজন যে কবরকে হয়তো ইশারা করে বললেন যে এই দুইজন কবরবাসীর শাস্তি হচ্ছে। ওয়ামা ইউআযাবান, আর এই দুইজনের যে শাস্তি ফি কাবীরিন, বড় কোনো গুনাহের কারণে কিন্তু হচ্ছে না। এই দুইজন কবরবাসীর শাস্তি হচ্ছে, কিন্তু এই দুইজন বড় কবরবাসীর যে শাস্তি হচ্ছে বড় কোনো গুনাহের কারণে হচ্ছে না। এই কথার অর্থ, একটা অর্থ হচ্ছে এইরকম যে অ্যাকচুয়ালি মানুষ যেটাকে বড় গুনাহ মনে করে না, মানুষ যেটা সচরাচর করে ফেলে, মানুষ ভাবেই না যে এটা গোনা। এই জন্য রাসূল বলছেন যে মানুষের দৃষ্টিতে এই গোনাটা বড় নয়, কিন্তু এটা এমন গোনা যেই গোনাটা কবরের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। মানে আল্লাহ তাআলা ওই বান্দাকে পরকালে তো দূরের কথা, মরার পরে কবরের শাস্তি দিয়ে দেন। এমন দুটি জিনিস, খুবই সহজ জিনিস, যেটা আমরা বেশিরভাগ মানুষ করে ফেলি, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করুক, সকলকে ক্ষমা করুক। হয়তো আমার দ্বারাও হয়তো অনেক সময় সেই গুনাহের কাজ হয়ে যায়। সেই দুটি হচ্ছে কি, যে আম্মা আহাদুহুমা, তার মধ্যে একটি মানুষ হচ্ছে এমসি বিন নামিমাতি, চুগলি করে বেড়ায়। একটি মানুষ চুগলি করে বেড়ায়, এমসি বিন নামিমা, লোকেদের কথা নিয়ে বেড়ায়, আলোচনা করে, সমালোচনা করে। আমি এর ব্যাখ্যা ইনশাআল্লাহ তাআলা, এটা একটা খুব বড় বিষয়, আজকে জুমাতে হবে না। আমি এই নামিমা কি জিনিস, কি জিনিস আমাদের নামিমা হয়ে যায়, কোন জিনিসগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনা করবো, এবং সমাজের কত বড় ক্ষতি আমি তা বলার পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আগামী খুতবাগুলিতে। এমসি বিন নামিমাতি, একটা লোক কি বলে, চুগলি করে বেড়ায়, এই জন্য তাকে আল্লাহ তাআলা কবরে শাস্তি দিচ্ছেন। এই চুগলির এত বড় পাপ এটা, যেটা মানুষ সচরাচর করে ফেলে। যেমন আপনি গেলেন, আমি ছোট উদাহরণ দিচ্ছি চুগলি কিভাবে হয়। আপনি মনে করেন কোথাও বাজারে গেলেন, আপনি এক পরিবেশের আপনার প্রতিবেশীর সঙ্গে হয়তো ঝগড়া হয়েছে, অন্যজনের ঝগড়া হয়েছে, আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন, তো ওই প্রতিবেশী যার সঙ্গে ঝগড়া হয়েছে তার ব্যাপারে কোনো একটা কথা, খারাপ কথা বলেছে। এবার বাজারে আপনার সঙ্গে দেখা হলো, জানে ওর সঙ্গে তোর কি হয়েছিল, হয়তো সে যেভাবে উত্তর দিক হয়তো দিল বা কিন্তু দিল না। হ্যাঁ, আমি লোকটা ভালো মনে করতাম, তোর ব্যাপারে এরকম বলছিল, হ্যাঁ এরকম বলছিল। আপনি সত্যি কথাই বলেছেন, হয়তো বলেছিল, কিন্তু আপনি বলার কারণে তার মনে সেই লোকের প্রতি আরো রাগ হলো। হ্যাঁ, আমার ব্যাপারে লোকেদের সামনে এরকম বলছে। আপনি চুগলি করলেন, আপনি নামিমা করলেন। এইটুকু করার কারণে, এর থেকে যদি বেশি কিছু না বলেন, আপনি যদি তওবা না করেন, কিয়ামতের দিন মরার পরে আল্লাহ তাআলা কবরে আপনাকে শাস্তি দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করবেন, আল্লাহুম্মা আমিন। তো এত বড় মারাত্মক জিনিস, তো আল্লাহ রাসূল বলছেন এই কাজের জন্য, এই অল্প ছোট্ট কাজ যেটা মানুষ পাপ মনে করে না, চলতে ফিরতে বলে দেয়, মুখ আছে বলে বলে দেয়, এর জন্য আল্লাহ তাআলা শাস্তি দেবেন। আর একটি হচ্ছে ওয়ালা ইস্তাতিরু বিল বাউল, পেশাব করার সময় খেয়াল রাখেন। অনেক মানুষ আছে না, রাস্তাঘাটে যেখানে বসে গেল পেশাব করতে, আগে দিকে কে আছে না আছে এটার জন্য। আরেকটা হচ্ছে পেশাব করার সময় লক্ষ্য করে না, পেশাব, অনেক মানুষ আছে পেশাব করতে বসলো, পেশাব ভালো করে হলো না, উঠে দৌড়। আল্লাহ রাসূল বলছেন ওই মানুষটা যে পেশাবে ছোট জিনিস খেয়াল করলো না, তার জন্য তার শাস্তি হবে। তবে এখানে আর একটা ছোট জিনিস বলবো, অনেক মানুষ আবার আছে, কিছু মানুষ পেশাব করতে বসেছে তো আছে, সে নানান রকমের ভঙ্গিমা করছে, তো এটাও আবার গুলু, এটাও করা যাবে না। আপনি পেশাব করতে বসেন, যখন আপনার মনে হচ্ছে না পেশাব হয়ে গেছে, এরপরে আপনি উঠে পরিষ্কার করে ইস্তেঞ্জা করে পা পবিত্র হয়ে উঠে চলে আসুন। তো গুলু করা যাবে না, বাড়তিও করা যাবে না। কিছু মানুষ আছে, বিশেষ করে হানাফি ভাইদের মধ্যে, ঢেলের কুলুপ নিয়ে বসবে, আরো নানান জিনিস নিয়ে বসবে, আরো অনেক ভঙ্গিমা করবে, উঠা বসা করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাও করেননি। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা বাকি কথাগুলি আমরা সামনে জুমাতে আলোচনা করব। এছাড়াও যে কারণগুলির কারণে কবরের শাস্তি হয়, তার মধ্যে হচ্ছে আমানতের খেয়ানত, মিথ্যা বলা, জেনা করা ইত্যাদি জিনিসগুলো ইনশাআল্লাহ তাআলা আগামী জুমাগুলোতে আমরা কোরআন হাদিসকে সামনে রেখে এগুলিকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই খারাপ জিনিসগুলি থেকে, এই গুনাহের জিনিসগুলি থেকে দূরে থাকার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বলবো এতটুকু যে শুধু দোয়া করলে হবে না, নিজে প্রচেষ্টা করতে হবে। আমরা সকলেই প্রচেষ্টা করব, আমরা যেন এই খারাপ জিনিসগুলো থেকে যেন নিজেকে যেন হেফাজত করতে পারি। মুখ আছে বলেই পটাং পটাং করে বলবো না, বরং যে কথাটা বলবো আমি সঠিক বলছি কিনা ভাবনা চিন্তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দিক বলে আল্লাহুম্মা আমিন। قال الله عز وجل في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى أولى وأعز وأجل وأتم وأكبر والسلام عليكم ورحمة الله